আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। তো আমি আজকে বানাবো কাচ্চি বিরিয়ানি বিয়েবাড়ির স্টাইলে। তো বন্ধুরা দেখো, আমার এই কাচ্চি বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি পানি দিয়ে গুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি আর দিয়ে দেব পরিমাণ মতো টেস্টি সল্ট। দিয়ে আমি এটাকে ভালো করে এই রকম করে ফেটিয়ে মিক্সড করে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেহেতু আজকে ভিডিওটা একটু লং। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো দিয়ে শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আমি এইখানে 4-5টা আলু নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব জর্দার রং আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই দিকে আমি একটু জর্দার রং দুধে গুলে নিচ্ছি। দুধটা ঠান্ডাও আছে, এর মধ্যে আমি গুলে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি, আমার পরে এইগুলো কাজে লাগবে। আর এইদিকে আমি 1/2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। 1/2 কেজির একটু বেশি আছে। নিয়ে এইরকম বড় বড় পিস করে কেটে ধুয়ে রেখেছি। কাচ্চি বিরিয়ানিতে বড় বড় মাংসের পিস দিলেই ভালো লাগে। এইখানে আমি রেডি মিক্সড বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের 2 চামচ টক দই। এখানে 4 টেবিল চামচের মতো টক দই আছে। এখন দিয়ে দেব লেবুর রস উপর দিয়ে 2 টেবিল চামচ। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ। দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স মশলাটা। এটা অর্ধেকটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার 1/2 কেজির মতো গরুর মাংস আছে, অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো কিশমিশ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম জায়ফল আর জয়িত্রী। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু রেডিমেড বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু বাটা মশলাটা দিলে একটু অন্যরকম স্বাদ লাগে। এর জন্য আমি অল্প অল্প বাটাও দিয়ে দিলাম। বেটে রেখেছিলাম জায়ফল জয়িত্রী কাজু বাদাম কিশমিশ, ওইটাও দিয়ে দিয়েছি। এতে করে মাংসর স্বাদটা বাড়ে। বাটা মশলার তো স্বাদই অন্যরকম হয়। এখন আমি ওপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর 2টা কাঁচামরিচ একটু ভেঙে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য। আর এই দিকে আমি 1/2 কেজির মতো বাসমতি চালটা নিয়েছি। 1 ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। বিরিয়ানির ক্ষেত্রে হয় কি, চাউলটা আগে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। এখন আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে 2 টুকরো দারচিনি, 2টা টুকরো তেজপাতা আর 2টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি লবঙ্গ।
দিয়ে পানিটাকে একটু জাল করে নেব। পানিটা আমার ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এখন আমি চালটা দিয়ে দেব আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। বাসায় যদি এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই কাচ্চি বিরিয়ানি বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার। তো আমি চালটা দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যেন নিচে না লেগে যায়। তো আমার পানিটা ফুটে গেছে, দেখো আমি এটা ভালো করে নাড়িয়ে নেব, না হয় নিচ দিয়ে লেগে যাবে। তো দেখো এইটা আমি 8 মিনিট জাল করে নেব, কিন্তু 5 মিনিট জাল করার পরে আমি উপর থেকে কয়টা রাইস তুলে রেখে দেব। এটা আমি প্রথম লেয়ারে দিয়ে দেব। অনেকেই বলে প্রথম লেয়ারের চালটা একটু নরম হয়ে যায়, এর জন্য আমি অল্প সিদ্ধ করেই ওটা উপর থেকে তুলে নিয়েছি। এখন আমার 8 মিনিট জাল করে আমি রাইসটা উঠিয়ে নিলাম। আর এই দিকে মাংস একটা পাত্রের মধ্যে মাংসগুলো দিয়ে দেব, যেটার মধ্যে ভাপে দেব। দিয়ে আবারও উপর দিয়ে কাঁচামরিচগুলা দিয়ে দিলাম। এখন আমি রাইসটা দিয়ে দেব উপরের পাটের জন্য। এটা একটু শক্ত শক্ত রেখেছিলাম। এখন আমি পুরো চালটা মাংসের উপরে দিয়ে সেট করে নিলাম। এখন আমি দিয়ে দেব আলু ওপর দিয়ে, আর দিয়ে দিলাম জর্দার রঙটা। বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি সেই গুলে রাখা দুধ, গুঁড়া দুধ আর ঘিটা উপর দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা। এখন দিয়ে দেব আলু বোখরা আর দিয়ে দিলাম স্টার এলাচ। এখন আমি উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেব উপর দিয়ে ঘি। বিরিয়ানিটা সবসময় ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন, তেল দিলে ভালো লাগে না, যেটার মধ্যে যেটা দিলে ভালো লাগে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আটা দিয়ে এই রকম করে পুরোটা বন্ধ করে দিলাম। এখন এটা আমি 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নেব। নিয়ে এই পাশে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটা আমি 2 মিনিট গরম করে নিয়ে উপরে পাতিলাটা দিয়ে দিয়েছি। চুলাটা এই ক্ষেত্রে একদম লো করে দিয়ে দেব। এটা আমি 1 ঘন্টা 45 মিনিট চুলায় রেখে দেব। এটা ভালো করে মাংসটা যেন ভেতরে সেদ্ধ হয়। বেশি চুলাটা বাড়িয়ে দেবেন না, না হয় নিচ দিয়ে লেগে যাবে। তো আমি ফিরে এসেছি 1 ঘন্টা 45 মিনিট পর। এই রকম করে কেচি দিয়ে বা ছুরি দিয়ে আমি ইয়াটা উঠিয়ে আপনাদের দেখাই। ঢাকনাটা খুলে দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। চাউলগুলো একদম ঝরঝরা। তো আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দেই বন্ধুরা, না হয় তোমরা বুঝতে পারবে না বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। একদম পারফেক্ট, খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আমার কাছে কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু লং হয়েছে, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা, এই অনুরোধ রইল সবার কাছে। তো দেখো মাংসটা একটু আমি ছিঁড়ে দেখিয়ে দেই কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানে কিনে কাচ্চি বিরিয়ানির মতো।